গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার তথ্য ফাঁসে উদ্বিগ্ন ট্রাইব্যুনাল। আসামিরা গা ঢাকা দেওয়ার পরোয়ানা ছাড়াই গ্রেফতার ক্ষমতা চায় প্রসিকিউশন। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু। সন্দ্বীপবাসীর জন্য এটি নতুন যুগের সূচনা বললেন প্রধান উপদেষ্টা। বাস ট্রেনে ঈদ যাত্রা শুরু, রেলপথে যাত্রীদের স্বস্তি। সড়ক ভোগান্তি আর ডাকাতির শঙ্কায় দিনে ভ্রমণে আগ্রহী ঘরমুখরা। এবং তামিম ইকবালের স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি, হার্টের ব্লকে পড়ানো হয়েছে রিং, রয়েছে নিবিড় পর্যবেক্ষণে। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরের। এবার বিস্তারিত। কঠোর সতর্কতার পরও ফাঁস হয়ে যাচ্ছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই তা জেনে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা, আসামিরা। সুযোগ বুঝে কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিচ্ছেন তারা। সংকট উত্তরণে পরোয়ানা ছাড়ে গ্রেফতারের ক্ষমতা চায় প্রসিকিউশন। কাজী পাপ্পুর বিশেষ রিপোর্ট। রামপুরায় গণহত্যা মামলায় এডিসি রাশিদুল ইসলাম, রামপুরার তৎকালীন ওসি মশিউর রহমান এবং এসআই তরিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৯ মার্চ দুপুরে। ওই দিনই গা ঢাকা দেন তারা, অথচ তথ্য গোপন রাখতে আদালতেও তাদের নাম উচ্চারণ করা হয়নি। গ্রেফতারি পরোয়ানা জারির সাথে পর্যায়ক্রমে যুক্ত থাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটরের অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, আইজিপি অফিস এবং সংশ্লিষ্ট থানা। প্রসিকিউশন জানায় সরকারি এইসব অফিসের কেউ না কেউ তথ্য পাচার করে আসামিদের বাঁচাতে সাহায্য করছে। ট্রাইব্যুনালের জুলাই-আগস্ট গণহত্যার ম্যাক্সিমাম আসামি হলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আর আমার এই যে প্রসেসটা দেখছেন, এর মধ্যে 80% প্রসেসটাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত ধরে। যারা আমাদের আসামি আছে তারা আগে থেকে ইনফর্ম হয়ে যাচ্ছে, অথবা জাস্ট ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে ইনফর্ম হচ্ছে, অথবা অল্প কিছু আগের সময় ইনফর্ম হচ্ছে। হয়ে দেখা যাচ্ছে যে ওনারা তাদের কর্মস্থলে ছিল ঠিক যখন আমাদের গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে তখন, কিন্তু যখন কার্যকর করতে যাওয়া হয়েছে ঠিক তার আগ মুহূর্তে উনি আর ওনার কর্মস্থলে নাই। এ যাবৎ প্রায় 20 জন পুলিশ কর্মকর্তা গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিলেও কিছুই করতে পারেনি নিরুপায় প্রসিকিউশন। এটা রোধ করার ব্যাপারে তাদের ভূমিকাটা অন্যতম প্রধান। এই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্ছিদ্র করা সেটার কাজও আমরা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। এই অবস্থায় থানা পুলিশের মতো আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেফতারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনালের আইনের 6 ও 9 ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রুল 6 ট্রাইব্যুনাল 1-এর আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। সেখানে আমরা প্রসিকিউটর, আমরা ইচ্ছা করলে এবং তদন্ত সংস্থা উইদাউট পাসিং দ্য অর্ডার অফ অ্যারেস্ট বাই দ্য ট্রাইব্যুনাল আমরা এই ক্ষমতাটা যাতে পেতে পারি। এদিকে দেশ ত্যাগের পর গ্রেফতারি পরোয়ানা জারি হাস্যকর বলে মনে করেন আইনজীবীরা। এই উপদেষ্টাগুলা যে এটা অথর্ব, এটা তারা যখন জেনে যায় আমলারা, তখন তাদেরকে দিয়া উল্টাপাল্টা কাজ করায়, এই আজেবাজে কাজ করায়। দেশ থেকে বিদেশ থেকে সুন্দর মতো আয়োজন করে পার করে দেয়, পরের দিন পার করেই বলে যে তুমি বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা। এখানে ইনফরমার আছে, কিংবা ভিতর থেকে সহযোগিতা করার লোক আছে, কিংবা ইনফরমেশন লিক করার লোক আছে। এই সমস্ত কারণেই এটা হয়ে থাকবে, এছাড়া অন্য কিছু কারণ থাকতে পারে না। 23 মামলায় এখন পর্যন্ত 145 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে 94 জনকে গ্রেফতার করা যায়নি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যা মামলার সংখ্যা এবং তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়ে সংকট সমাধানে জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। এদিকে গণহত্যার বিচার দ্রুত শেষ করা সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ড ও সন্দ্বীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগর পথে চালু হয়েছে ফেরি সার্ভিস। সকাল 8:30টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, সন্দ্বীপবাসীর জন্য এটি একটি নতুন যুগের সূচনা। কবির শাহ দুলালের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিক। চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ।
এই রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় দ্বীপ উপজেলা সন্দ্বীপের ৪ লাখ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। এখন থেকে বাস, ট্রাক ও প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় পূরণ হলো সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন। এর আগে গত ১৯ মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া সাগর পথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়। আজ একই ফেরি দিয়ে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে। BIWT এর কর্মকর্তা জানান, সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে যাতায়াতে ১ ঘন্টা ১০ মিনিটের মতো সময় লাগে। ফেরিতে ৩৫টির মতো যানবাহনের পাশাপাশি ৬০০ জন মানুষ চলাচল করতে পারবে। এদিকে ফেরির পাশাপাশি BRTC বাস চলাচলও উদ্বোধন করেন উপদেষ্টারা। দুপুরে বাঁশবাড়িয়া থেকে ফেরিতে করে উপদেষ্টারা সন্দ্বীপে যেয়ে সুধী সমাবেশ করেন। এই সময় ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সময় সন্দ্বীপকে নৌবন্দর করার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নের কাজ করতে হবে। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা গুপ্তছড়া কাজ উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এই যাত্রার প্রথম দিনে বেশিরভাগ ট্রেনই সময়মতো ঢাকা রেল স্টেশন ছেড়ে গেছে। বাড়তি চাপ সামাল দিতে সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। টিকিটবিহীন যাত্রী ঠেকাতেও নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। এদিকে বাস যাত্রায় এখনও পর্যন্ত বাড়তি ভাড়ার অভিযোগ নেই শিডিউল বিপর্যয়ও। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় অনেক যাত্রী এখন দিনের ভ্রমণকেই নিরাপদ মনে করছেন। সুরাইয়া মুন্নিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদ যাত্রায় সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে বাসে। মূল ভরসা বেসরকারি পরিবহন। অনলাইনে টিকিট পাওয়া গেলেও অধিকাংশ যাত্রীকেই কাউন্টার থেকে টিকিট নিতে দেখা যায়। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী টার্মিনালের বিভিন্ন জায়গা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। তবে এখনো পর্যন্ত বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ নেই। ভাড়া আগেরটাই, রাজশাহী ভাড়া ছিল ৭০০ টাকা, এখন ৭০০ টাকায়। যাত্রীর চাপটা এখনো ওইরকম হয় নাই, আর ভাড়া আমাদের সবসময় আগেরটাই থাকে। ছিনতাই ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ঈদযাত্রায় দিনের ভ্রমণকেই নিরাপদ মনে করছেন যাত্রীরা। এই ভয়টা তো আছে, এই জন্য সকালবেলা আসে বের হওয়ার আর কি। রাতে বের হওয়ার এখন আর সাহস হয় না। রাতে যানবাহন যাতায়াত করাটা খুবই রিস্কি। হ্যাঁ, এই জন্য সবাই দেখা যাচ্ছে দিনে যাওয়াটাকে প্রিফারেবল মনে করতেছে। কারণ ঈদে সবাই তার ফ্যামিলির জন্য কেনাকাটা করে নিয়ে যায়, মান্থলি একটা স্যালারি পায়, সেটা হচ্ছে বাসায় নিয়ে যাবে। তারা চোর, তারা সুযোগ নিবে চুরি করার। এখনই ওদের সুযোগ, ঈদের সময় এটা অলরেডি শুরু হয়ে গেছে, এরকম খবর পাইতেছি আমরা। এদিকে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনে ঢাকা রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড়। তবে যাত্রায় কোনো রকম ঝক্কি পোহাতে হয়নি বলে জানান যাত্রীরা। দীর্ঘ ছুটির আনন্দে নিজেদের অনুভূতির কথাও জানান ঘরমুখো মানুষ। ভালো লাগতেছে, আরো তো লাগতেছে বাড়িতে যাবো এখন। কোনো প্রকার সমস্যা ফিল করি নাই, বা আগের মতো এত কোনো গ্যাঞ্জামও নাই। ঈদ কাছাকাছি চলে আসলে তো চাপ পড়বে, গাড়ি ঘোড়া না আগে চলে যাচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে সব রকম প্রস্তুতি সহ টিকিটবিহীন যাত্রী ঠেকাতে সতর্কতার কথা জানান ঢাকা রেল স্টেশন ম্যানেজার। আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটে কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আছি। যাত্রী সেবা নিশ্চিতে আন্তনগর ট্রেনের কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পলাতক ফ্যাসিবাদের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠক করার বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, দেশের এই পরিস্থিতিতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা
সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা। এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নানা বিষয়ে তারা করছে। আইএফআইসি ব্যাংকের 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আজ এই আদেশ দেন। এদিন মামলাটিকে সাকিবকে গ্রেফতারের পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 19 জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হার্টে ব্লক ধরা পড়ায় বসানো হয়েছে রিং। কাশিমপুরের কেপিজে হাসপাতালের আইসিইউ থেকে তাকে নেওয়া হয়েছে সিসিইউতে, যদিও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম। এদিকে ঘটনার পর স্থগিত করা হয় বিসিবির কার্যনির্বাহীর 19তম বোর্ড সভা। তামিম ইকবালের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। সোমবার সকালে বিকেএসপির 3 নম্বর মাঠে গড়ায় মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ। টস পর্বে মোহামেডানের অধিনায়ক হিসেবে থাকেন তামিম ইকবাল। তখনও সবকিছু ঠিক ছিল। এরপর হঠাৎ অসুস্থ বোধ করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নেওয়া হয় কাশিমপুর কেপিজে হাসপাতালে। চিকিৎসকরা জানান তার হার্ট অ্যাটাক হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এর মধ্যে কেপিজে হাসপাতালে চিকিৎসা চলতে থাকে। হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় বসানো হয় রিং। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয় তামিমের। আইসিইউ থেকে তাকে নেওয়া হয় সিসিইউতে। চিকিৎসকরা জানালেন তার অবস্থা। আল্লাহর রহমতে সেটিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই সেটিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি ওনার এই ব্লকটা চলে গেছে। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম টেকনিক্যাল কন্ডিশনে ছিল, সেটিং এর পরও এখনো উনি অবজারভেশনে আছেন। বিকেএসপির চিফ ক্রিকেট কোচ মঞ্জু দত্ত জানালেন ঘটনার বিবরণ। সকালে টস করলো, তার কিছুক্ষণ পরে বলে আমি অসুস্থ। তারপরে মেডিকেল এখানে আসছে, মেডিকেল থেকে যাওয়ার পরে যখন পালস পাওয়া যাচ্ছে না, এটা দেখে আমি হতাশ। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। তবে ডাক্তাররা একটা খুব ভালো ডিসিশন নিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় তাকে এখানে মেডিকেলে নিয়ে আসছে। এদিকে তামিম ইকবালের এই অবস্থা জানার পর দ্রুতই ছুটে যান পরিবারের সদস্যরা, বিসিবি সভাপতি ফারুক, পরিচালক ফাহিম সহ বিসিবি সংশ্লিষ্ট অনেকেই। এদিন বিসিবির কার্যনির্বাহী কমিটির 19তম বোর্ড সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তামিমের স্বাস্থ্যের খোঁজও নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মুদাসির আলী, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছেন আদালত। অভিশংসিত হওয়ার 3 মাস পর আবারও পদে ফিরলেন তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সংসদে আইন প্রণেতাদের ভোটে অভিশংসিত হওয়ার 2 সপ্তাহ পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিশংসিত হন। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য মতে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত সোমবার প্রধানমন্ত্রী হান ডাক-সুর ক্ষমতা পুনর্বহাল করেন। শেষ করব মোহনা সংবাদ, যে আবার গিয়ে শিরোনামগুলো আরও একবার। গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার তথ্য ফাঁসে উদ্বিগ্ন ট্রাইব্যুনাল। আসামিরা গা ঢাকা দেয়ায় পরোয়ানা ছাড়াই গ্রেফতার ক্ষমতা চায় প্রসিকিউশন। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু। সন্দ্বীপবাসীর জন্য একটি নতুন যুগের সূচনা বললেন প্রধান উপদেষ্টা। বাস ট্রেনে শুরু এই যাত্রা, রেলপথে যাত্রীদের স্বস্তি। সড়ক ভোগান্তি আর ডাকাতির শঙ্কায় দিনের ভ্রমণে আগ্রহী ঘরমুখরা। এবং তামিম ইকবালের স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি। হার্টের ব্লকে পড়ানো হয়েছে রিং, রয়েছে নিবিড় পর্যবেক্ষণে। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।